উত্তর জেলার কদমতলায় গভীর রাতে দুঃসাহসিক ডাকাতি, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার রেশ ও তার ভাতিজা অভিজিৎ দেবরায় রাতে একসাথে বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত প্রায় 2টা নাগাদ হঠাৎ 4 থেকে 5 জনের এক দুঃসাহসিক ডাকাত দলের সদস্যরা বাড়ির পেছনে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা দুজনকে বেঁধে মারধর করে এবং ঘর তছনছ করে নিয়ে যায় প্রায় ৬৭,০০০ নগদ অর্থ, 3 থেকে 4 ভরি সোনার গয়না এবং 2টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। রাত্রে গভীরে কোনোভাবে হাত পা বাঁধা রশি খুলে তারা পাশের বাড়িতে গিয়ে সাহায্যের জন্য ডাকাডাকি করেন। এরপর গোটা এলাকা জোরে হয়ে আশপাশের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দ্রুত কদমতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হলেও স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা এক স্থানীয় মাস্টারের বাড়ির খোঁজ করছিল এবং গোটা ডাকাতির ছক ছিল পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন। তা সত্ত্বেও পুলিশ ও গোয়েন্দা দপ্তরের কার্যকারিতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, গাড়ি নিয়ে এসে একের পর এক বাড়িতে এভাবে ডাকাতি করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, অথচ পুলিশ বাহিনীর ভূমিকায় কোনো দৃঢ়তা নেই। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত এবং ক্ষুব্ধ। অনেকেই বলছেন, উত্তর জেলার বিভিন্ন প্রান্তে দিনের আলো হোক বা রাতের অন্ধকার, চুরি এবং ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। সচেতন মহলের বক্তব্য, সাম্প্রতিক সময়ে গোয়েন্দা দপ্তরের ভূমিকা এক প্রকার নামমাত্রে পরিণত হয়েছে। অপরাধীরা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে তা রীতিমতো ভাবিয়ে তুলছে সাধারণ মানুষকে। এবার পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখাকেও আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই দাবি জোরালোভাবে উঠছে উত্তর জেলার বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। আমি একটার সময় দিকে দরজা শব্দ শুনছি। দরজা শব্দ শোনার পরে তো আমি আমার পাশের বাড়ি একটা ছেলে আমার বাতি যায় ঘুমা আছে, আমি বলছি খাইছি বাঘ। তখন দিকে তারা আমার অ্যাটাক করছে, বলছে এই চিল্লাইস না। আমার মামার মুখ তার মুখ বাঁধছে, বান্ধা বলছে কিতা আছে সামনে কিতা দেয়। তারপরে আমি বললাম না তো কিচ্ছু না, কেউ কিচ্ছু না, সব কিচ্ছু আছে তোর। তারপরে আমার বিছনার তলে আসিল, প্রথমে আসিল ৮,০০০ টাকা কিনে নিচ্ছে। এরপরে কিনে আসি প্রায় ৬৯ টাকা, প্রায় ৬৭,০০০ টাকা আছে যখন মিলে যায়। এবার শোনা আছে প্রায় 4 ভরি কিন্তু আরো দে আমাকে না কয় তোর শেষ করলি দিলে দেন শেষ করলি। বলছি না, তো কিচ্ছু না, তুমি যা পারেন না দিলেইছি তুমি খাইছে, খাইয়া ফাঁকঘর খুলছে, ফাঁকার করে চাপি দিয়ে ফাঁকঘর চাপি দিয়েছে, পাকঘর খুলছে, খোলার পরে ফাঁকঘর কিছু পাইছে না মনে হয়। এবারে বাড়িয়া তারা যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মুখের বাংলা আস্তে 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 করছি। আমরা জানি 3টা 3:30টার সময়, 3টা আর 3:30 হ্যাঁ আমার বাতি একটা আছে। নামটা কি? অভিজিৎ দেবরায়। আচ্ছা, ওদের আপনার নামটা কি? সুব্রত কুমার রেশ। আচ্ছা, এই এরিয়াটার নাম কি? পূর্ব ইচাই লালছড়া। পূর্ব ইচাই লালছড়া। হ্যাঁ। কোন গ্রাম পঞ্চায়েত? ইচাই লালছড়া, পূর্ব ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েত ইচাই লালছড়া। হ্যাঁ, ইচাই লালছড়া। আচ্ছা, ঠিক আছে। আপনি থানাতে কমপ্লেইন করেছিলেন? আমি করেছি। নাকি আইছে? থানা সকালে ইয়া গেছে, এই সপ্তাহ দিক গেছে ফালাই সবকিছু। কোন খেয়েছে? তো ডিসপ্লে। ঠিক আছে।